হ্যাঁ, ছাত্র বন্ধুরা, গুড ইভিনিং। আমি আবার এসেছি। আমার নাম সুব্রত কুমার দত্ত। আমি এখানে যেটা বলবো সেটা মেনলি সাটিল নুয়েন্স, মানে সূক্ষ্ম পার্থক্য। দেখবে অনেকগুলোর মধ্যে, অনেকগুলো ওয়ার্ডের মধ্যে সূক্ষ্ম পার্থক্য থাকে, মানে এত কাছাকাছি থাকে যে বোঝা যায় না যে এটার মানে এটা না ওটার মানে এটা বোঝা যায় না। আজকে আমরা যেটা বলবো সেটা হলো রেভলিউশন নিয়ে। রেভলিউশন মানে কি? বিপ্লব। একটা বিপ্লব ঘটে কীরকম? ব্ল্যাক রেভলিউশন বলতে কী বুঝবে তুমি? মাস প্রোডাকশান অফ পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামের মাস প্রোডাকশানকে বলে ব্ল্যাক রেভলিউশন। ব্লু রেভলিউশন কী কাকে বলে? মাস প্রোডাকশান অফ ফিশ, ফিশ আর মেরিন প্রোডাক্টস। ব্রাউন রেভলিউশন কাকে বলবে? মাস কাল্টিভেশন অফ কফি প্ল্যান্ট। যেমন সাউথ ইন্ডিয়া আমরা বলি না ফেমাস ফর ব্ল্যাক রেভলিউশন, কারণ ওখানে কফি প্রোডাকশান খুব বেশি হয়। আচ্ছা, এভারগ্রিন প্রোডাকশান কাকে বলা হবে? মাস ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার। ঠিক আছে, তাকে বলা হবে এভারগ্রিন রেভলিউশন। আচ্ছা, তারপরে হবে গোল্ডেন ফাইবার। গোল্ডেন ফাইবার কি? মাস জুট প্রোডাকশান। ঠিক আছে। আচ্ছা, আর শুধু গোল্ডেন প্রোডাকশান বলতে বোঝাবে মাস ফ্রুট বা ওভারঅল হর্টিকালচার ডেভেলপমেন্ট, বা হানিও আছে। হ্যাঁ, এখানে কী আছে? হর্টিকালচার ডেভেলপমেন্ট, হানি প্রোডাকশান। ঠিক আছে, মানে মধু। আচ্ছা, গ্রিন রেভলিউশন কাকে বলা হবে? যেখানে ক্রপ প্রোডাকশান, ইনক্রিজ ইন ক্রপ প্রোডাকশান। গ্রে কাকে বলা হবে? গ্রে রেভলিউশন, মাস প্রোডাকশান অফ ফার্টিলাইজার, সার। পিঙ্ক রেভলিউশন কাকে বলা হবে? মাস অনিয়ন বা প্রন প্রোডাকশান। ঠিক আছে, একে বলে পিঙ্ক রেভলিউশন। আচ্ছা, এরপরে কী আছে? এরপরে আছে রেড রেভলিউশন কাকে বলা হবে? মাস মিট, হ্যাঁ, বা টমেটো প্রোডাকশান, দুটোকেই বলা হবে রেড রেভলিউশন। রাউন্ড রেভলিউশন কী হবে? রাউন্ড মানে বুঝতে পারছি এটা পোটাটোকে বলে মাস প্রোডাকশান অফ পোটাটো। রাউন্ড রেভলিউশন বলতে কী বোঝা যায়? হ্যাঁ, যেখানে আলুর প্রোডাকশান বেশি হয়। ঠিক আছে, রাউন্ড প্রোডাকশান। আচ্ছা, তারপরে সিলভার ফাইবার, মাস প্রোডাকশান অফ কটন। আচ্ছা, তারপরে সিলভার হলো মাস এগ বা পোলট্রি প্রোডাকশান, মানে পোলট্রির ডিম আর কি। আর ভেলভেট কী হবে? ভেলভেট প্রোডাকশান, নন ভায়োলেন্ট পার্টিং অফ। এটা অদ্ভুত একটা, জানো তো, এটা কোনো এমনি কোনো সাবজেক্ট নয়। ঠিক আছে, এই কোনো বস্তু নয়। এটা কীরকম দেখো, একটা নন ভায়োলেন্ট পার্টিং অফ পলিটিক্যাল। হ্যাঁ, ভেলভেট প্রোডাকশান কি? যে ভেলভেট রেভলিউশন হলো এ নন ভায়োলেন্ট পার্টিং অফ পলিটিক্যাল রিজিয়ন্স দ্যাট ওয়ার ওয়ান্স ইউনাইটেড। যেমন রেফারিং টু চেকোস্লোভাকিয়া সেপারেটিং ফ্রম, যেমন চেক রিপাবলিক অ্যান্ড স্লোভাকিয়া, এই দুটো মিলে চেকোস্লোভাকিয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা বলছে সেটা হলো যে হয়েছে না, এটা হলো ব্রেক করেছে, মানে চেকোস্লোভাকিয়া থেকে ভেঙে একটা চেক রিপাবলিক, একটা স্লোভাকিয়া। ঠিক আছে, তার মানে এই যে ভেঙে গেছে, এই যে রেভলিউশন, এখানে কিন্তু মানে খুব নন ভায়োলেন্ট, মানে পিসফুল হয়েছে, মানে এমনি খুব আন্দোলনের মাধ্যমে যে আলাদা হয়েছে তা নয়, কিন্তু পিসফুলি আলাদা হয়ে গেছে। কী না, চেকোস্লোভাকিয়া, এটা হলো চেক রিপাবলিক, আর এটা হলো স্লোভাকিয়া। এটা দুটো খুব পিসফুলি আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তার জন্য এটাকে বলে নন ভায়োলেন্ট পার্টিং অফ পলিটিক্যাল রিজিয়ন্স। ঠিক আছে, এই জন্য একে বলে ভেলভেট রেভলিউশন। ঠিক আছে, যেমন দেখবে যখন বিবাহ বিচ্ছেদ ঘটে, যখন খুব নিজেদের মধ্যে খুব একটা কর্ডিয়াল রিলেশনশিপে নিজেরা দুজনেই সন্তুষ্ট, কোনো ঝগড়াঝাটি করে আলাদা হয়নি, তাকে বলে, যার জন্য ভেলভেট ডাইভোর্স। হ্যাঁ, এই রেভলিউশনটা অদ্ভুত, ভেলভেট কথাটা এখানে অদ্ভুতভাবে ইউজ হয়, যার জন্য এটাকে ভেলভেট ডাইভোর্সও বলে চেকোস্লোভাকিয়াটাকে। ঠিক আছে, চেক রিপাবলিক আর স্লোভাকিয়া কি আলাদা হলো, ওকে বলে ভেলভেট ডাইভোর্স হয়ে গেছে। হ্যাঁ, মানে উইদাউট এনি ভায়োলেন্ট রেভলিউশন, কোনো ভায়োলেন্স ছাড়াই হয়েছে। আচ্ছা, হোয়াইট রেভলিউশন কাকে বলে? গ্রোথ অফ মিল্ক প্রোডাকশান। গুজরাটে আনন্দ বলে একটা জায়গা আছে, ওখানে প্রচণ্ড মানে দুধ প্রোডাকশান হয়, যার জন্য হোয়াইট প্রোডাকশান বলা হয়, হোয়াইট রেভলিউশন বলা হয়। ঠিক আছে, গ্রোথ অফ মিল্ক প্রোডাকশান তাকে বলে
হোয়াইট রেভলিউশন, ঠিক আছে। আর লাস্টেরটা হলো ইয়েলো, মাস প্রোডাকশন অফ এডিবল অয়েল সিড, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আসছে? এরপরে আসছে তো অ্যাফেক্ট আর এফেক্ট। এটা যে কত গণ্ডগোল সবাই করে, আমি তো অবাক হয়ে যাই। অ্যাফেক্ট হলো জেনারেলি ভার্বই ব্যবহার হয়, যেটা হলো প্রভাবিত হওয়া, মানে কোনো কিছু ঝড়ে কোনো কিছু প্রভাবিত হয়েছে, ঘর দর ভেঙে গেছে, অ্যাফেক্টেড হয়েছে, বলে এফেক্টেড, তা না। এফেক্ট হলো ফলস্বরূপ। আর অ্যাফেক্টেড, দেখো আমি দিলেই পার্থক্যটা বুঝতে পারবে। ডিফারেন্ট ইউসেজেস অফ অ্যাফেক্ট অ্যান্ড এফেক্ট আর নেসেসারি টু বি পারসিভড বাই স্টুডেন্টস। কেন? ফর কারেক্ট ইউজ। কেন? এটা খুব সূক্ষ্ম, কিন্তু এই ইয়েটা এক্সাম্পলগুলো কিন্তু খুব মানে ভিভিড এক্সাম্পল। কেমন দেখা যাক। আচ্ছা, অ্যাফেক্ট হলো স্ট্রিকেন মানে প্রভাবিত। কীরকম? সিরিয়াসলি অ্যাফেক্টেড বাই অ্যান আনডিজারেবল কন্ডিশন অর আনপ্লেজেন্ট ফিলিং। হ্যাঁ, আচ্ছা, এটা কীরকম আমি উদাহরণ দিয়েছি, দেখো কী দেখাচ্ছে। দ্য পাইলট ল্যান্ডেড দ্য স্ট্রিকেন এয়ারক্রাফট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি অ্যাফেক্টেডটা এইভাবে স্ট্রিকেনটাকে বোঝায়, মানে যেখানে প্রভাবিত হয়েছে, যেখানে এয়ারক্রাফটটা মানে খুব কোনো একটা আগুন টাগুন ধরে গেছিলো হয়তো, হ্যাঁ, তার জন্য ও ল্যান্ড করিয়েছে। এবং এতে কী হচ্ছে, এই যে স্ট্রিকেন কথাটা ব্যবহার হয়েছে, এটা হলো স্ট্রিকেন মানে হলো সিরিয়াসলি অ্যাফেক্টেড বাই আনডিজারেবল কন্ডিশন বা আনপ্লেজেন্ট ফিলিং, ঠিক আছে। আচ্ছা, যেমন আরও অনেক আছে অ্যাফেক্টেড উদাহরণ, যেমন করোনা ভাইরাসে কী হয়েছে, বিরাট অংশ সারা পৃথিবী জুড়ে হয়েছে, প্রভাবিত হয়েছে, ঠিক আছে। অ্যাফেক্টেড, করোনা ভাইরাস অ্যাফেক্ট করেছে সারা বিশ্বকে, তাই তো। আচ্ছা, তারপরে কোনো জায়গায় হারিকেন হয়েছে, হারিকেন কী হয়েছে, হারিকেন অ্যাফেক্ট করেছে অনেক এলাকায়। যেমন ইউএসএ হারিকেন যখন হয় তখন অনেক এলাকা প্রভাবিত হয়। রিসেন্টলি হয়েছে দেখলাম, ওখানে অ্যাফেক্টেড সেভারাল এরিয়াস ইনক্লুডিং দ্য কি সিটিজ ইন দ্য ইউএস। এখানে এফেক্টেড না। এফেক্ট কখন হবে? আমরা বলতে পারি এফেক্ট অফ হারিকেন ইজ, তখন আমরা বলছি ফেমিন বলতে পারি, হ্যাঁ, অ্যাবসেন্স অফ ইলেকট্রিসিটি, এগুলো হলো এফেক্ট, ফল। কিন্তু যখন ভার্ব দিয়ে বোঝাবো তখন বলবো ডাইরেক্টলি অ্যাফেক্ট করেছে, প্রভাবিত করেছে। অ্যাফেক্ট হলো মেনলি প্রভাবিত করা। আচ্ছা, তারপরটা গেলো ক্লাইমেট। 3 নম্বর, ক্লাইমেট চেঞ্জ হ্যাজ গ্রেটলি অ্যাফেক্টেড দ্য ওয়ার্ল্ডস অ্যাপ্রোচ টুয়ার্ডস এনার্জি প্রোডাকশন, ঠিক আছে। ক্লাইমেট চেঞ্জটাও খুব অ্যাফেক্ট করেছে ওয়ার্ল্ড অ্যাপ্রোচ টুয়ার্ডস এনার্জি প্রোডাকশানে ক্লাইমেট চেঞ্জটা খুব কী করে, প্রভাবিত করে, ঠিক আছে। আচ্ছা, তারপর এই যে proliferation of social media has dramatically affected the youth's approach towards building relationship with other people. হ্যাঁ, proliferation হলো বৃদ্ধি, মানে অনেক বৃদ্ধি হয়। সোশ্যাল মিডিয়া এত বেড়ে গেছে যার জন্য কী হচ্ছে, খুব প্রভাবিত করেছে। কারণ ইউথের যে অ্যাপ্রোচ, সেটা হলো সবার সঙ্গে যে রিলেশনশিপ তৈরি করা, হ্যাঁ, উইথ, এখানে বানান বলেছে উইথ অর্ডার হয়ে গেছে, আদার হবে, সরি, উইথ আদার পিপুল, ঠিক আছে। এখানে হলো অ্যাফেক্টেড ইউথ অ্যাপ্রোচ উইথ ওয়ার্ডস বিল্ডিং রিলেশন, মানে আজকালকার দিনে আমি দেখেছি খুব রিলেশনশিপের অভাব হয়। কেন না, এই সোশ্যাল মিডিয়ায় নানান রকম প্রভাবিত হয়, তো লোকে যা দেখে সেটাই শেখে। হ্যাঁ, এখানে মিডিয়াও অনেক দায়ী। হ্যাঁ, মিডিয়াও এখানে অনেক এফেক্ট করে, যার জন্য এখানে ফলস্বরূপ, এফেক্ট স্বরূপ তাদের ব্যবহার পাল্টে গেছে। আর ডাইরেক্টলি যখন ব্যবহার করব আমরা প্রভাবিত, ভার্ব ব্যবহার করবো, তখন বলবো অ্যাফেক্টেড, ওরা অ্যাফেক্ট করেছে ইউজদের অ্যাপ্রোচ টুয়ার্ডস বিল্ডিং রিলেশনশিপ উইথ আদার পিপল। আচ্ছা, 5 নম্বর দেখো, সীতা অ্যাফেক্টেড সারপ্রাইজ when they gave her the gift she was expecting, ঠিক আছে। আচ্ছা, এইখানে অদ্ভুত ব্যাপার, জানো তো, এইখানে যে অ্যাফেক্ট করা, এটা কিন্তু ভান করা, প্রিটেন্ড করা। এই অ্যাফেক্টটা কিন্তু ভান করলো, সারপ্রাইজের ভান করলো, যেন অবাক হয়ে গেছে। হ্যাঁ, when they gave her the gift, তাহলে এখানে ইয়েটা হলো অবাক করে দেওয়া। ভান করার একটা উদাহরণ আছে, হি অ্যাফেক্টেড রিমর্স, মানে সে দুঃখের ভান করলো ওভার দ্য ডেথ অফ হিজ লং টাইম এনিমি, সে মারা গেছে, সে তবু গেল মৃতদের সামনে দাঁড়ালো, চোখের জল ফেললো, ঠিক আছে, কুম্ভীরাষ্ট্র আর কি, মানে সে দেখাচ্ছে তার খুব দুঃখ হয়েছে, কিন্তু সে অ্যাফেক্টেড, মানে সে সেখানে কী করলো, প্রিটেন্ড করলো। অ্যাফেক্টেড এই একটা মানে আছে, এটা অদ্ভুত, এটা একটু
কী বলবো, মানে নিয়মের বাইরে আছে, প্রিটেন্ডেড বলে, অ্যাফেক্টেড রিমোটস, অ্যাফেক্টেড আর একটা মানে আছে, ঠিক আছে, অ্যাফেক্টেড রিমোটস ওভার দ্য ডেথ অফ ইজ লং টাইম এনিমি। আচ্ছা, আচ্ছা, এবারে আর একটা আছে, সেটা নর্মাল, যেমন স্মোকিং সিগারেটস কুড অ্যাডভার্সলি অ্যাফেক্ট ইয়োর লাংস, ঠিক আছে, প্রভাবিত করতে পারে। আচ্ছা, তারপরটা কী আছে, আচ্ছা তারপরটা হলো সিজোফ্রেনিয়া, মানে মতিভ্রম। মতিভ্রম যখন হয়, হ্যাঁ, ঠিকমতো ব্রেন ফাংশন করে না, কজেস ইয়াং মেন টু হ্যাভ এ ফ্ল্যাট এফেক্ট। আচ্ছা, অনেক সময় কী হয়, ও ফ্ল্যাট অ্যাফেক্ট, ঠিক আছে, ফ্ল্যাট অ্যাফেক্ট, এবং সেটা অদ্ভুতভাবে এটা অনেক সময় ইয়াং ম্যানদের যখন মতিভ্রম হয় তখন তার একটা অদ্ভুত একটা ইয়ে হয়, সিচুয়েশান একটা তৈরি হয়, ঠিক আছে, তার জন্য একটা ফ্ল্যাট অ্যাফেক্ট, মানে তাকে এত প্রভাবিত করেছে ওইটা এখানে নাউন হয়ে গেছে, ফ্ল্যাট অ্যাফেক্ট। তাকে অনেক সময় যখন ইয়াং ছেলেমেয়েদের কোনো মতিভ্রম হয় তখন দেখবে তার একটা প্রভাবটা অদ্ভুতভাবে একটা প্রকাশ পায় সমাজে, ঠিক আছে। তারপর যে ডক্টর কুপার টুক দ্য নিউজ অফ আর ফাদার্স পাসিং উইথ লিটিল অ্যাফেক্ট, মানে তাকে তাকে প্রভাবিত করেছে, খুব একটা তাকে প্রভাবিত করতে পারেনি। ডক্টর কুপার যখন ফাদারের ডেথ করেছে, তো লিটিল অ্যাফেক্ট, হ্যাঁ, লিটিল অ্যাফেক্ট, মানে খুব একটা তাকে প্রভাবিত করতে পারেনি। আচ্ছা, তারপরে ডোন্ট গিভ মি দ্যাট অ্যাফেক্ট হোয়েন আই এম ট্রাইং টু ডিসিপ্লিন ইউ। তার মানে কি, তার মানে এখানে তোমার কি বলছে, ডোন্ট গিভ মি দ্যাট অ্যাফেক্ট, মানে হোয়ার আই অ্যাম ট্রাইং টু ডিসিপ্লিন ইউ, যখন আমি তোমাকে ডিসিপ্লিনের মধ্যে আনছি তখন তুমি ওরকম ভান করে থেকো না। এখানে কিন্তু আবার ভান করা, ডোন্ট গিভ মি দ্যাট অ্যাফেক্ট, হ্যাঁ, তোমরা এখানে ওরকম ভান করে থেকো না, যে আমি যখন তোমাকে ডিসিপ্লিন করছি তুমি দেখো আমাকে যেন মানে মনে না হয় যে তুমি আমার কথা শুনছো কিন্তু আসলে শুনছো না, এরম যেন না হয়। ইংরেজিতে লক্ষ্য করো, ডোন্ট গিভ মি দ্যাট অ্যাফেক্ট হোয়েন আই অ্যাম ট্রাইং টু ডিসিপ্লিন ইউ। আচ্ছা, এবার আমরা এফেক্টে চলে এলাম। কি বলছে, এফেক্ট হলো ফল, এটা খুব সোজা। এফেক্ট অফ করোনা ভাইরাস ইজ ভেরি ওয়াইড। দুটো ইউজ হলো, দেখো একটু আগে আমরা বললাম করোনা ভাইরাস হ্যাজ অ্যাফেক্টেড ওয়াইডলি ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে প্রভাবিত করছে। আর এখানে এফেক্ট অফ করোনা ভাইরাস ইজ ভেরি ওয়াইড, ওইটাই বলেছি, কিন্তু এখানে এফেক্ট নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। ওইখানে এফেক্ট দিলে হবে না, আবার এইখানে এফেক্ট দিলে হবে না, ঠিক আছে, এটা নাউন ফর্ম। আচ্ছা, তারপরে ড্রাস্টিক এফেক্ট অফ দ্য হারিকেন ডিস্ট্রাকশন অফ লেফট ইউএস পলিটিশিয়ানস স্ক্যাম্বলিং ফর ইমিডিয়েট রিহ্যাবিলিটেশন প্ল্যান্স, মানে প্রচণ্ড এর একটা ফলস্বরূপ ওদের ইমিডিয়েটলি একটা রিহ্যাবিলিটেশন প্ল্যানের দরকার পড়েছে। আচ্ছা, তারপরে এফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ ইজ এভিডেন্ট ইন দ্য ইনক্রিজ অফ গ্লোবাল টেম্পারেচার, তাই না, এফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ ইজ এভিডেন্ট, তার মানে খুব ক্লাইমেট চেঞ্জের যে ফলটা সেটা খুবই বোঝা যাচ্ছে, গ্লোবাল যে টেম্পারেচার রাইজ করছে তার জন্য, এই ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে তার জন্যই রাইজ করছে, এটা বোঝা যাচ্ছে, এই ফলস্বরূপ এটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, আবার দেখো 4 নম্বরে কী আছে, ডাজ দ্য মেডিসিন হ্যাভ এনি সাইড এফেক্ট, এর কোনো সাইড এফেক্ট আছে, ঠিক আছে। আচ্ছা, এই সাইড এফেক্ট যদি থেকে থাকে তখন আমরা বলতে পারি দ্য মেডিসিন হ্যাজ অ্যাফেক্টেড অ্যাডভার্সলি টু দ্য পেশেন্ট, দ্য অ্যাফেক্টেড দ্য পেশেন্টস ভেরি অ্যাডভার্সলি, এখানে অ্যাফেক্টেড হয়ে গেল। আবার এদিকে যখন ওটা নাউন হিসাবে ব্যবহার করবো তাহলে বলবো ডাজ দিস মেডিসিন হ্যাভ এনি সাইড এফেক্ট, ইজ দেয়ার এনি এফেক্ট, ঠিক আছে। 5 নম্বর, দি ক্লেমার অফ রিনিউয়েবল এনার্জি পুটস প্রেশার অন লেজিসলেটরস টু এফেক্ট চেঞ্জ থ্রু এ নিউ এনার্জি বিল, ঠিক আছে। তার মানে রিনিউয়েবল এনার্জি যেগুলো আছে, রিনিউয়েবল যে সোর্সগুলো আছে সেগুলো দাবি রাখে কি, যারা আইন প্রণয়ন করে তাদের, যে যাতে করে নিউ এনার্জি বিল দিয়ে ওটাকে প্রণয়ন করা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে একটা কী আছে, আচ্ছা 6 নম্বরটা কী আছে দেখো, আমেরিকান অ্যাথলিটস ইউজ দেয়ার মানি অ্যান্ড ইনফ্লুয়েন্স টু এফেক্ট চেঞ্জ ইন দ্য বিহেভিয়ার অফ ইউথ, পার্টিকুলারলি দ্য লেস প্রিভিলেজ কিডস। যাদের লেস প্রিভিলেজ, যারা সুযোগ পায়নি তাদের কী হলো, অ্যাথলিটসটা তাদের মানি তাদের মানে কাজে লাগায় এবং ইনফ্লুয়েন্স কাজে লাগায় যাতে তাদের ইউথদের বিহেভিয়ারে কিছু চেঞ্জ ঘটে, টু এফেক্ট চেঞ্জ, মানে যাতে একটা ঘটে। এখানে কিন্তু তোমার নাম হিসাবে এই ভার্ব হিসাবে ব্যবহার করেছে, কিন্তু
ফলস্বরূপ, এফেক্ট এখানে মানে প্রভাবান্বিত না, ফলস্বরূপ, টু এফেক্ট চেঞ্জ। আমি যদি বলি আই নিড এফেক্ট অফ দ্য চেঞ্জ, ওকে, তার মানে ওর চেঞ্জের যে এফেক্ট হবে সেটা আমি আমার দরকার, এটাই এফেক্ট, এই মানেটা এখানে আছে। 7 নম্বর কী আছে, উই নিড ইউনিটি অ্যাজ এ নেশান বিকজ পলিটিশিয়ানস অ্যালং ক্যান নট এফেক্ট প্রোগ্রেস। এখানে দেখো এফেক্ট প্রোগ্রেস না, কিন্তু এফেক্ট প্রোগ্রেস, তার মানে কি আমরা নেশনের একটা ইউনিটি চাই, কারণ পলিটিশিয়ানস অ্যালং মানে তারা একা কোনো কান্ট্রির প্রোগ্রেস এনে দিতে পারে না। প্রোগ্রেসের যে এফেক্ট, অ্যাকচুয়ালি সত্যি তো, কোনো পলিটিশিয়ান একা পারে না, যদিও পলিটিশিয়ানরা নিজেরাই খুব দুর্নীতিগ্রস্ত, তবু যারা দুর্নীতিগ্রস্ত নয় তারা কিন্তু একা পারবে না সমাজকে ঠিক করতে, কারণ প্রত্যেক নাগরিককে ঠিক হতে হবে, ঠিক আছে? তাই জন্য এটাই বলছে, পলিটিশিয়ানস ক্যান নট এফেক্ট প্রোগ্রেস ইন আওয়ার কান্ট্রি, ঠিক আছে, ক্যান নট এফেক্ট প্রোগ্রেস। আচ্ছা, তারপর থেকে আছে, ইটস দ্য মিলেনিয়ালস টার্ন নাও টু এফেক্ট দ্য সোশ্যাল চেঞ্জেস দ্যাট দিস কান্ট্রি নিডস। আমাদের এই কান্ট্রি যে যা দরকার সেটা, এটা মিলেনিয়ালস টার্ন নাও, মানে এটা আমাদের অনেক দিন ধরে এটা একটা দরকার আছে, হ্যাঁ। এখানে সেই এফেক্টটা, সোশ্যাল চেঞ্জের যে এফেক্ট আনতে হবে, যে কান্ট্রি যেটা চাইছে তার নিডনেসটা সোশ্যাল চেঞ্জেসকে আনতে হবে, ঠিক আছে, সোশ্যাল চেঞ্জেসে সেই ফলটাকে আনতে হবে কান্ট্রি যেটা চায়, হ্যাঁ। এটা মিলেনিয়ালস টার্ন নাও, মানে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আর এমন অবস্থা হয়েছে এখন আমাদের এই এফেক্টটা আনতে হবে, সোশ্যাল চেঞ্জেস, ঠিক আছে। আচ্ছা, দি এফেক্ট অফ সিগারেট স্মোকিং অন আওয়ার লাংস ইজ আনডিজারেবল। সত্যি তো, হ্যাঁ, আমরা এই একদিক দিয়ে বলতে পারি সিগারেট হ্যাজ অ্যাফেক্টেড আওয়ার লাংস, ওখানে প্রভাবিত করেছে, আর এখানে এফেক্ট কেমন ব্যবহার করেছে, এফেক্ট অফ সিগারেট স্মোকিং অন আওয়ার লাংস ইজ আনডিজারেবল, ওটাকেই কিন্তু নাউন হিসাবে ব্যবহার করে তখন এফেক্ট ব্যবহার হচ্ছে। আচ্ছা, 10 নম্বর কী আছে, 10 নম্বর আছে, ইউ মাস্ট লিভ ইউর পার্সোনাল এফেক্ট। এটা অদ্ভুত, এইখানে এফেক্ট মানে কিন্তু সম্পত্তি, অ্যাসেট, হ্যাঁ, ওখানে একটা অ্যাফেক্টের একটা অন্য মানে পেয়েছিলাম, ভান করা, হ্যাঁ, যেটা অ্যাফেক্টেশন আমরা বলি, এখানে এফেক্টের আরেকটা মানে হলো সম্পত্তি। আমি যদি বলি দিস ইজ মাই পার্সোনাল এফেক্ট, মানে এটা আমার ব্যক্তিগত সম্পত্তি, ঠিক আছে। ইউ মাস্ট লিভ ইউর পার্সোনাল এফেক্টস, এখানে এফেক্ট মানে ফল না, এই এফেক্ট মানে এফেক্টস, যোগ করা হয়, কেন না এটা পার্সোনাল সম্পত্তি, বিফোর এন্টারিং এ হাইলি সিকিউর কারেকশনাল ফেসিলিটি, ঠিক আছে। ইউ মাস্ট লিভ, আর তোমার পার্সোনাল এফেক্টগুলো জমা রাখো, ঠিক আছে। আচ্ছা, হোয়েন দে স দ্য জম্বিস, আচ্ছা হ্যাঁ, হোয়েন দে স দ্য জম্বিস মানে যখন ভয় পেয়ে যখন দেখেছে, তখন একটা ভৌতিক পরিবেশ দেখেছে, তখন ওইসব দেখে তখন তারা খুব জোরে দৌড়েছে, দিয়ে তাদের মালপত্র সব ফেলে পালিয়েছে। দেখো কেমন ইউজ হচ্ছে, দে ফরগট টু গেট দেয়ার এফেক্টস অ্যান্ড ফাস্ট, হ্যাঁ, ওইরকম ভৌতিক পরিবেশ দেখে তারা দৌড়ে পালিয়েছে, তাদের পার্সোনাল যে সম্পত্তি ব্যাগ ট্যাগ সব রেখে দিয়ে গেছে, ঠিক আছে। এখানে সিরিয়াল নাম্বার 10 আর 11তে যেটা ব্যবহার হলো সেটা হলো পার্সোনাল অ্যাসেট মানে পার্সোনাল এফেক্ট মানে পার্সোনাল অ্যাসেট, ঠিক আছে। এই পর্যন্ত আজকে থাক। আর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ, ধরো তোমরা এখন ঠিক টুকতে পারলে না, আমাকে এই কমেন্টে তোমার কাইন্ডলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, হ্যাঁ, আর যদি মনে হয় লাইক করার মতো তাহলে লাইক করবে, এটা তোমার উপর নির্ভর করবে। কমেন্টে তোমার ইমেল আইডি পাঠিয়ে দেবে, আমি এই আজকের যে প্রেজেন্টেশন এটার পুরো সফট কপি তোমার ইমেলে আমি পাঠিয়ে দেবো। অত ডাইরেক্টলি তোলা যায় না, অসুবিধা হয়, আমি জানি। আমার যতগুলো আছে সবগুলো কেউ যদি ইমেল আইডি আমাকে পাঠায় কমেন্টে যে আমাকে এর সফট কপিটা পাঠান, আমি পাঠিয়ে দেবো, নো প্রবলেম। ওকে, বাই।